নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। চলুন তাহলে রেসিপিটা কী দিয়ে করি দেখা যাক। আজকে করব দারুণ একটা মাছ, সাইটিং মাছের ঝাল। ঝাল রসা দুটোই বলা যায়। তো দেখুন, এখানে আমি সাইটিং মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে তারপরে কড়াটা খুব ভালো গরম হয়ে এলে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা থেকে যখন ধোঁয়া উঠবে তখন তেলটাকে কড়াইতে ছড়িয়ে দিয়ে আমি এবার একটা একটা করে মাছ কড়াইয়ের ওপরে ছেড়ে দেবো। বন্ধুরা, আমি প্রথমেই দেখেছেন বলে নিই যে আমি মাছে নুন মাখিয়েছি। এই মাছে নুন মাখাইনি, শুধু হলুদটাই মাখিয়েছি। এই মাছ যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছে আগে থেকেই নুন দেওয়া থাকে, তাই হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মাছগুলো এবার আমি একটা একটা করে তেলের ওপরে দিয়ে ভেজে নেব। খুব ভালো করেই লাল লাল করে ভাজবো। তো এই মাছ যারা পছন্দ করে না তারা একবারটি এরকমভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো দেখুন, আমার এপিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওপিঠটা খুব ভালোভাবে উল্টে নেব। উল্টে ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলেতেই আমি এবার মাছের মাথাগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। তো আপনারা অতি অবশ্যই এরকমভাবে একবার রান্না করবেন, দেখবেন সত্যি এত সুন্দর হয় খেতে যে কি বলবো। তো এবার আমি একটা একটা করে মাথা ঠিক একইভাবে ভেজে নেব। এর মাথাটা ভাজতে ভাজতে আমি এবার একটা মশলা করে নেব। দেখুন, এখানে আমি কালো সর্ষে নিয়েছি বড় চামচের 2 চামচ, ও বড় বড় 4 কোয়া রসুন, আর 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা আমি শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তো এবার আমি ওই তেলেতেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে এলে তাতে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, মাঝারি সাইজের একটা পেঁয়াজ। ওই পেঁয়াজটাকে তেলের ওপরে দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যাতে খুব ভালো করে ভাজা হয়। তো আমি এবার পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটাকে আমি হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হবে সেই সময় আমি সর্ষে বাটাটাকে পেঁয়াজের ভেতরে দিয়ে দেবো। সর্ষে বাটাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে হতে দেবো 2 মিনিট মতো। সর্ষে বাটাটা যখন 2 মিনিট আমার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো ও ছোটো চামচের 1 চামচ নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নুনটা ব্যবহার করবেন। আর এখানে বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম আঁচে এবার আমি কষিয়ে নেব। কেননা আমি সর্ষের সাথে যেই রসুনটা বেটেছি, খুব ভালো করে না কষালে একটা কাঁচা গন্ধ বেরোবে। তার জন্য আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে। যখন মশলাটা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে সেই সময় আমি এবার একটা একটা করে ভাজা মাছ এবার মশলাটার ভেতরে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি মিনিমাম 2 থেকে 3 মিনিট মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। এখানে আমি শুধু লেজাগুলোকে দিয়েই কষাবো, মাথাগুলোকে দিলে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। এই কারণে লেজাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দিয়ে কষানোর পরে এখানে আমি ছোটো কাপের 1 কাপ জল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে হতে দেবো। তার আগে যেই মাছের মাথাগুলো আছে ওগুলোকে এবার আমি দিয়ে দেবো মাছের ঝোলের ভেতরে। দিয়ে এবার আমি এখানে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে আমি 3 মিনিট মতো হতে দেবো। 3 মিনিট পর এখানে আমি গরম মশলা গুঁড়ো একটুখানি দিয়ে ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখুন একটুখানি 1 মিনিট মতো কড়াইতে রাখার পর এবার আমি একটা পাত্রে একটা একটা করে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল দারুণ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।